আপনি কি ঘুরতে যেতে ভালোবাসেন, বা ঘুরতে যাওয়া আপনার কাছে একটা নেশার মতো? আবার বর্তমানে এই ঘুরতে যাওয়াটা অনেকের কাছে পেশা। যেমন যারা ব্লগ করেন, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্লগ করেন, তাদের জন্য তো এই ঘুরতে যাওয়াটা পেশা। কিন্তু ঘুরতে ঘুরতে আপনি ধরুন এমন কোনো জায়গায় গেলেন যেটা ভারতবর্ষের মধ্যেই, সেখানে আপনাকে ঢুকতে দেওয়া হলো না, আপনি ভারতীয় বলে। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন যে ভারতবর্ষের কোনো জায়গায় ভারতীয় বলে ঢুকতে দেওয়া হলো না। এমন আবার হয় নাকি? এটা কি করে সম্ভব? কিন্তু এমন কতগুলো জায়গার সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো, যেখানে ভারতীয়রা গেলে পরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কার এত বড় ক্ষমতা, কারা করছে এরকম কাজ, সেটাই জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। ভারতবর্ষ বিচিত্র এক দেশ। ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আবার এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে মানুষ। কিন্তু ভারতবর্ষের এমন কিছু জায়গা রয়েছে যেখানে ভারতীয়রাই ব্রাত্য হয়ে থেকে যায়। এমন 5টি জায়গার কথা আজকে আপনাদেরকে বলবো। প্রথমে যে জায়গাটির কথা বলবো সেই জায়গাটি অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ মানেই মনে হয় না, উফ, বাইকে করে যদি যাওয়া যায় তাহলে তো কতই না ভালো হয়। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য। হিমাচল প্রদেশ শুনলে পরেই একেবারে যেন মনটা আনন্দে খুশিতে নেচে ওঠে। বিশেষ করে যারা পাহাড় প্রেমী তাদের কাছে তো এই জায়গার গুরুত্ব অপরিসীম। কিন্তু হিমাচল প্রদেশে ঘুরতে গেলেও ভুল করেও চলে যাবেন না প্রি কাসোল ক্যাফেতে। যদি আপনি ভারতীয় হন, ভুলেও চলে যাবেন না প্রি কাসোল ক্যাফেতে। কেন বলছি জানেন? এই ক্যাফেতে গেলে পরে আপনাদেরকে অপমানিত হতে পারে। হিমাচল প্রদেশের এই যে কাসোল গ্রামের একটি ক্যাফে হচ্ছে এটি। প্রি কাসোল ক্যাফে স্বাধীন দেশের একটি পর্যটনের জায়গার হচ্ছে ক্যাফে, অথচ সেই দেশেই ওই ক্যাফেতে এই দেশের মানুষই ঢুকতে পারেন না। এমনকি বহু ক্ষেত্রে ওই ক্যাফেতে ঢুকতে গেলে পাসপোর্ট দেখা হয়, এমনকি গায়ের রং দেখা হয়, অর্থাৎ বর্ণ দেখে এই ক্যাফেতে ঢুকতে দেওয়া হয়। বুঝতেই পারছেন কেন গায়ের রং দেখা হয়? কারণ বিদেশিদের থেকে আমাদের গায়ের রং তো অনেকটাই আলাদা, তাই সেই গায়ের রংকে পরীক্ষা করে দেখা হয়। জানা যায় যে এই ক্যাফেটির দায়িত্বে রয়েছেন একটি ইসরায়েলি পরিবার, এবং তাই নাকি বন্ধু বা পরিবারের সঙ্গে কফি খেয়ে যদি আপনি সময় কাটাতে চান এই ক্যাফেতে, তাহলে যাওয়ার আগে অবশ্যই ভাববেন, না হলে কপালে জুটতে পারে অপমান। আবার এই ক্যাফে নিয়ে বিতর্ক কিন্তু কম হয়নি। বিভিন্ন সময় এই ক্যাফে খবরের শিরোনামে এসেছে এবং যা বদনামের ভাগিদার হয়েছে। আবার শোনা যায় যে এই ক্যাফের যারা মালিক তারা বলেন যে এই ক্যাফেতে নাকি ভারতীয় পর্যটক পুরুষরা প্রবেশ করে নাকি অন্য পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এই কারণেই নাকি এখানে ভারতীয়দের প্রবেশ করা নিষেধ। সত্যি কি এটা হতে পারে? অকারণে ভারতীয়রা গিয়ে বিদেশিদেরকে অপমান করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে? আজ পর্যন্ত তো আমরা এরকম কোনো ঘটনা দেখিনি যে কোনো জায়গায় গিয়ে ভারতীয়রা অকারণে কাউকে অপমান করে দিচ্ছে। হতে পারে এটা হয়তো নিছকই একটা অজুহাত, তাই এই ক্যাফেতে না যাওয়াটাই মঙ্গল। এরপরে যে জায়গাটার কথা চলে আসছে, অর্থাৎ 2 নম্বরে চলে আসছে গোয়ার কথা। এবারে গোয়া মানেই আমাদের কি মনে হয়? একেবারে যেন শুধু নীল জল আর সেখানে প্রিয় মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটানো। আবার গোয়াতে গেলে পরে সেখানকার মনোরঞ্জনের জন্য এমন অনেক কিছু রয়েছে যা আপনার মন ভোলাতে বাধ্য। কিন্তু গোয়াতে গেলে পরে আপনি নিশ্চয়ই গোয়ার বিচে স্নান করতে পছন্দ করেন, নিশ্চয়ই মনে হয় যে সেখানের একেবারে জলের মধ্যে আনন্দ করি। তবে গোয়াতে যাচ্ছেন যান, অন্যান্য বিচে যাচ্ছেন যান, ভুল করেও আঞ্জুনা বিচে কিন্তু চলে যাবেন না, কারণ আঞ্জুনা বিচে ওই একই সমস্যা। গোয়ার অন্যান্য বিচে যেখানে ভারতীয়দের প্রবেশাধিকার থাকে, সেখানে আঞ্জুনা বিচে ভারতীয়দের প্রবেশ একেবারে নিষিদ্ধ। স্থানীয়দের বক্তব্য যে দেশীয় লোকেরা নাকি ওই বিচে ভ্রমণের জন্য আসা বিদেশি পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই নাকি বিদেশি পর্যটকদের সুবিধার কারণে এখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ করা হয়েছে। আবার এই নিয়ে নানা সময় শোরগোলও পড়েছে, কিন্তু এই পরিস্থিতি বদলায়নি, অর্থাৎ এই বিচটি নিয়ে যা ছিল আগে তাই চলে আসছে। এরপরে 3 নম্বরে যেটা চলে আসছে সেটা হচ্ছে চেন্নাইয়ের একটি হস্টেল, রেড ললিপপ হস্টেল হচ্ছে এই হস্টেলটির নাম। চেন্নাইয়ের একেবারে বলা যায় যে মাঝখানে অবস্থিত হচ্ছে এই রেড ললিপপ হস্টেল। শোনা যায় যে এই হস্টেলটি হলো ব্রিটিশ শাসনের সেই কালো দিনগুলি নাকি ফিরে আসে রোজ এই হস্টেলে। শোনা যায় এখানে নাকি ভারতীয়দের ঢুকতে দেওয়া হয় না, এমনকি হস্টেলের ওয়েবসাইটেও নাকি লিখে দেওয়া রয়েছে ভারতের কেউ এই হস্টেলে যেন প্রবেশ না করে, শুধুমাত্র
পর্যটকদের জন্য। এখানে প্রবেশের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা, এমনকি এই হস্টেল নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও কম হয়নি। তারপরেও সেই একই কাজ, এই হস্টেলে একইভাবে ঢুকতে গেলে পরে পাসপোর্ট দেখাতে হয়, পাসপোর্ট ছাড়া এই হস্টেলে ঢোকা যায় না, সেটা একেবারে নিষিদ্ধ। আজকে আপনাদেরকে তো এরকম বিভিন্ন জায়গা সম্পর্কে বলছি যেখানে ঢুকতে দেওয়া হয় না। আবার ভারতে এমন অনেকগুলো বিচ রয়েছে যে বিচগুলোতে বিদেশি পর্যটকরা বেশি যান, আবার ভারতীয়রা অনেকে যান। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গা রয়েছে যেখানে একেবারে ন্যাকেড হয়ে যেতে হয়। কিন্তু সেই বিচগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। আবার ডেসক্রিপশন বক্সেও সেই একই লিংক আপনারা পেয়ে যাবেন। তো যে কথাটা বলছিলাম, এরপরে যে নামটা চলে আসছে সেটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরির ফরেনার্স অনলি বিচ, নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ফরেনার্স অনলি বিচ মানে শুধুমাত্র ফরেনার্সরাই এখানে যেতে পারেন। সমুদ্রপ্রিয় পর্যটকের কাছে গোয়ার পাশাপাশি এই জায়গাটা হচ্ছে ভীষণ প্রিয়। গোয়ার মতো দক্ষিণ ভারতের এই শহরে সমুদ্র সৈকতের এই বর্ণ বিদ্বেষমূলক মনোভাব রয়েছে, আর সেই জন্যই পুদুচেরির একাধিক সমুদ্র সৈকতে প্রবেশের উপরে লেখা থাকে যে এইখানে প্রবেশ শুধুমাত্র বিদেশিরাই করতে পারবেন, ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। রেস্তোরাঁ সহ সব জায়গাতেই শুধুমাত্র বিদেশিদেরই প্রবেশাধিকার রয়েছে। আবার নিজের দেশে ভারতীয়রা এরকম ধরনের অপদস্থ হওয়ার ঘটনার ফলে স্বাভাবিকভাবেই তারা অপমানিত হন এবং অনেকেই আবার এই বিচকে কখনো না যাওয়ার সিদ্ধান্তও নিয়ে থাকেন, কারণ এই বিচে গিয়ে অপমানিত হতে হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাগ আসাটা খুব স্বাভাবিক। তো এই হচ্ছে আরো একটা জায়গা, 4 নম্বর যে জায়গাটার কথা বললাম, এই বিচেও কখনো ঘুরতে গেলেও ভুলেও চলে যাবেন না। এখানে চলে গেলে পরে বা এই ধরনের রেস্টুরেন্ট গুলোতে গেলে পরে কপালে জুটতে পারে অপমান। এরপরে চলে আসছে 5 নম্বরে ব্যাঙ্গালোরের কথা। ব্যাঙ্গালোরের একটি হোটেলের কথা বলবো, উনো ইন হোটেল। এই হোটেলটি নিয়েও রয়েছে এরকম একটি বিষয়, অর্থাৎ ওই যে ভারতীয়রা এখানে গেলে পরে অপমানিত হয়ে যান। এই হোটেলের বয়স হচ্ছে মাত্র 8 বছর। ব্যাঙ্গালোরে জাপানি কর্পোরেটদের জন্য বানানো হয়েছিল এই হোটেলটি, বানিয়েছিলেন নিপ্পন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। হোটেলটিতে আছে একটি রুফটপ রেস্তোরাঁ, আর সেখানে নাকি বারবার বাধা দেওয়া হয় ভারতীয়দের ঢুকতে। দেশের কোনো নিয়ম এখানে মানা হয় না, এমনকি জানা যায় যে দেশে যেখানে এমন কোনো নিয়ম নেই সেখানে কোনো ভারতীয়কে দেখলেই নাকি এরা ঢুকতে দেয় না। 2014 সালে এই নিয়ে ব্যাঙ্গালোরে ভীষণ ঝামেলা হয়, শোরগোল পড়ে যায়। এমনকি রুফটপ রেস্তোরাঁটিতে ভারতীয়রা গেলে পরে তাদেরকে বাধা দেওয়ার ঘটনার ফলে রীতিমতো তারা প্রতিবাদ করতে শুরু করে। অবশেষে এই ঘটনাটা এতটাই দূর গড়িয়ে যায় যে গ্রেটার বেঙ্গালুরু সিটি কর্পোরেশন পরে এই হোটেলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই হোটেলটি বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল 5 নম্বর জায়গা। তো লাস্টেরটা বন্ধ হয়ে গেলে পরে প্রথম 4টি কিন্তু এখনো রয়েছে, তাই অবশ্যই গেলে পরে একটু সতর্ক হয়ে যাবে। আপনাদের কি মতামত? এরকম ধরনের নিয়ম ভারতে এসে ভারতীয়দেরকে ঢুকতে দিচ্ছে না, এই বিষয়টা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরো অন্যান্য এরকম কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এছাড়াও আমরা রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।